বাংলায় কি লক্ষ্মী লাভ হবে আগামী দিনে? সেটা বলবো কেন এখন? যা হবার তা হবে, যা হবার তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য হবে। ঘোষণা সর্বস্ব সরকার হবে না, খেলা মেলা মোৎসবের সরকার হবে না। যে সরকার হবে হয়েছে সেটা ইতিবাচক দিক নিয়ে হবে। এই সরকার পশ্চিমবঙ্গবাসীর সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়েই কাজ করবে। বাংলার মানুষের হয়ে অতিরিক্ত আর্থিক প্যাকেজ কি কেন্দ্রের কাছে আপনি দরবার করবেন বা দলগতভাবে কি আপনারা সেটা বলবেন? দলগতভাবে আমরা কি বলবো সেটা তো আমরা সংবাদ মাধ্যমে বলবো না। আমাদের দল কোনো আঞ্চলিক দল তো নয়। পশ্চিমবঙ্গে যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন দল সংঘবদ্ধভাবে করেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রাজ্যের যারা সভাপতি ছিলেন, যারা কর্মী ছিলেন, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারে পশ্চিমবঙ্গে যে সরকারটা তৈরি হয়েছে সেই সরকার তৈরির কৃতিত্ব তো শুধুমাত্র বিজেপির নয়, পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সঙ্গে পুরো বেঙ্গলি ডায়াসপোরা, যারা শুধু পশ্চিমবঙ্গের বাইরে থাকেন এমন নয়, ভারতবর্ষের বাইরেও যারা আছেন ভোটার লিস্টের নাম আছে যারা, তারা একদিনের জন্য দুদিনের জন্য এসেছে শুধুমাত্র ভোট দিতে, এবং উৎসব হয়েছে পৃথিবী জুড়ে। তারা আশা করে হুমায়ুন কবির আজকে বলেছেন যে যারা গোমাংস খান তারা সেটা দীর্ঘ কয়েক দশক ধরে, কয়েক শতক ধরে খেয়ে আসছেন, তাদের অধিকার, তিনি রাস্তায় নামবেন, আন্দোলন করবেন এটা নিয়ে অধিকার রক্ষার্থে। আমরা কি করতে পারি? তারা তাদের কাজ করবে। গণতান্ত্রিক দেশ, কেউ যদি বলে আমি মূলো খাবো খাবে, কেউ যদি বলে আমি গোমাংস খাবো খাবে। আমি আটকাবো কি করে? জোর করে তো বন্ধ করা যায় না। কেউ যদি বলে আমি শুয়োরের মাংস খাবো, প্রকাশ্যে খাবো, খাবে। তাদের সরকার স্লটার হাউস গুলো বন্ধ করার যে নোটিফিকেশন দিয়ে, বেআইনি স্লটার হাউস চলবে না। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশের পরে বড় চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন, সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারে পুরসভার ওয়েবসাইট থেকে মেয়রের ছবি সরে গিয়েছে। স্বাভাবিকভাবেই জল্পনা উঠেছে যে মেয়র কি সরে যাচ্ছেন। আগামীকাল একটা মান্থলিক অধিবেশন ছিল, সেই অধিবেশন মানে এই প্রশ্ন আমাকে করছেন কারণ এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করতে হবে। এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করতে হবে, ডিজে বাজাতে বাজাতে করতে হবে, ভালোবেসে করতে হবে, কাছে গিয়ে করতে হবে, চোখে চোখ রেখে করতে হবে। যে প্রশ্নগুলো তৃণমূলকে করা উচিত, দুর্ভাগ্যের বিষয় বছরের পর বছর সাংবাদিকরা সেই প্রশ্নগুলো আমাদের করে যাচ্ছে। এবার তো শেষ করুন।